নমস্কার তোমাদের সবাইকে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকের প্রশ্ন নিয়ে। ঠিক আছে, দেখো, পশ্চিমবঙ্গের প্রাচীনকালের নাম কি ছিল? পশ্চিমবঙ্গের প্রাচীনকালের নাম ছিল কি জানো সবাই? বঙ্গদেশ বা বাংলাদেশ। আগে তো সব একই ছিল, বঙ্গ এপার বাংলা ওপার বাংলা, এরকম বলা হয়, কত কিছু বলা হয়। যাই হোক, তারপরে পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে আত্মপ্রকাশ করে, মানে কবে এটা তৈরি হয়েছিল এই রাজ্যটি, পশ্চিমবঙ্গের রাজ্যটি? ডেফিনেটলি জানো, এটা তৈরি হয়েছিল 15 আগস্ট 1947, তখন দেশ স্বাধীন হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গের অক্ষাংশগত বিস্তার কত? ঠিক, অক্ষাংশগত বিস্তার এটা 21°38' নর্থ থেকে 27°10' নর্থ পর্যন্ত এর বিস্তার। ঠিক আছে, আচ্ছা, পশ্চিমবঙ্গের দ্রাঘিমাংশ মানে গত বিস্তার কত? এটা হলো অক্ষাংশগত বিস্তার গেল, এটা গেল অক্ষাংশগত বিস্তার, এটা চলে আসবে আমরা দ্রাঘিমাংশগত বিস্তার। ঠিক আছে, ওটা নর্থ থেকে, ঠিক আছে, নর্থ থেকে এই নর্থ পর্যন্ত। ঠিক আছে, এটা নর্থেরই পার্ট। এটা হলো গিয়ে, দেখো এবার দ্রাঘিমাংশ, এটা হলো গিয়ে 85°50' ইস্ট মানে পূর্ব দিক থেকে 89°50' ইস্ট, পূর্ব দিক, পূর্ব উত্তর। এই জিনিসটা অনেকে ভুল করবে, কোনটা উত্তর? এখানে হয়তো উত্তর থেকে দক্ষিণ দেবে এরকম, ঠিক আছে, ভুল করবে, এই জিনিসটা অনেকে ভুল করে। এইখানে সবাই মনে করবে যে এটা পূর্ব থেকে পশ্চিম এরকম, না 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 না, নো, ওটা উত্তর, এটা পূর্ব। কারণ তোমরা জানো, অনেকে জানো আবার অনেকে জানো না, আমি বলে দিচ্ছি। বিষয়টা হলো এটা যে আমাদের এই পৃথিবী, ঠিক আছে, পৃথিবীর এটা হলো গিয়ে নিরক্ষরেখা, আর যদি আমি দ্রাঘিমা রেখা বলি, দ্রাঘিমা রেখা কিন্তু অর্ধেক এটা। এবার আমাদের ভারতের পজিশনটা এরকম জায়গায়, ঠিক আছে। অতএব এইটা কোন গোলার্ধে আসছে বলো তো? নিরক্ষরেখার কোন সাইডটা? এটা নিরক্ষরেখার এটা উত্তর সাইডটা, কিন্তু এটা কোন সাইডটা? এটা হলো গিয়ে নিরক্ষরেখার উত্তর সাইডটা, ঠিক আছে। আর এটা হলো গিয়ে নিরক্ষরেখার দক্ষিণ সাইডটা, এটা নর্থ আর এটা সাউথ। অতএব এই পার্টে আমার ভারতটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু নিরক্ষরেখার উত্তর সাইডে পড়ছে, তাই না? সেজন্য অক্ষাংশে কিন্তু উত্তর, মানে যদি এইখান থেকেও এইটুকু মাপি তাহলে কি এটা উত্তরের পার্ট, এটাও উত্তরের পার্ট, সেজন্য অক্ষাংশ উত্তরে দেওয়া। আচ্ছা, এইবার দেখো, বুঝলে? এইবার দেখো, এই যে পৃথিবী, নিরক্ষরেখা গেল, ঠিক আছে, আচ্ছা নিরক্ষরেখাটা বুঝলাম। এবার দ্রাঘিমা রেখা ধরো এটা। এইবার পৃথিবী, ভারতের অবস্থান কোথায় এরকম জায়গায় বললাম, এটা নিরক্ষরেখা। এইবার যদি ভারতের অবস্থার ওখানে হয়, এইবার দেখো যে এটা যদি দ্রাঘিমা রেখা হয় তাহলে এর কোন সাইডটাতে? পূর্ব সাইডটা। অতএব আমি যদি এখানেও দাগ ধরি তাহলে এটা পূর্ব সাইডে পড়ে, এটা পূর্ব সাইডের মধ্যেই পড়ে, কারণ এই সম্পূর্ণ পার্ট তো পূর্ব সাইড, আর এটা হলো পশ্চিম সাইড, ঠিক তো? সেই জন্য দ্রাঘিমা রেখাংশের এটা দুই সাইডই পূর্ব দেওয়া আছে। এই জিনিসটা আমরা অনেকে মিস্টেক করি, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট, পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার কত কিমি? পশ্চিমবঙ্গ এর উত্তর সাইড, উত্তর থেকে দক্ষিণ, এবার আমরা পশ্চিমবঙ্গের সাপেক্ষে বলছি, ঠিক আছে। উত্তর দক্ষিণে বিস্তার হলো অ্যাপ্রক্সিমেট, মনে রাখো, মানে 623, ঠিক আছে, 623, 623। তারপরে পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার কত কিমি? এবার ওটা গেল কি উত্তর দক্ষিণে। এইবার হলো কি পূর্ব পশ্চিমে বিস্তারটা কতটুকু? পূর্ব পশ্চিম অ্যাপ্রক্সিমেট 320 কিলোমিটার, ঠিক আছে। ওটা হলো গিয়ে 623 উপরের পার্ট থেকে নিচের পার্ট, এটা হলো গিয়ে এই পার্ট থেকে এই পার্ট, ঠিক আছে, 320 আর ওটা 623। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের সংখ্যা কটা? পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বলেছে 5টা। আচ্ছা, কি এই সাইডে কি পড়ছে? ধরো যদি পশ্চিমবঙ্গ হয় এরকম, ঠিক আছে, এরকম যদি ধরো পশ্চিমবঙ্গ হলো, হ্যাঁ। এবার এই সাইডটা কি পড়ছে? এদিকে বিহার পড়ছে, এখানে ঝাড়খণ্ড পড়ছে, এখানে পড়ছে কি উড়িষ্যা পড়ছে, হলো। এই সাইডটাতে কি পড়ছে? আসাম পড়ছে। আচ্ছা, এই সাইডে কি পড়ছে? সিকিম পড়ছে। কটা হলো? 1, 2, 3, 4, 5টা হয়ে গেল তো 5টা। তাহলে 5টা কমপ্লিট। আচ্ছা, অনেকে মনে হতে পারে মেঘালয়ও থাকতে পারে, না, মেঘালয়টা এরকম পজিশনে আছে, ঠিক আছে, এরকম পজিশনে আছে, আসামের সাথে বর্ডার শেয়ার করছে কিন্তু পশ্চিমবঙ্গের সাথে না। 5টা আছে, বোঝা গেল? পশ্চিমবঙ্গের 5টি প্রতিবেশী দেশ রাজ্যগুলোর নাম এই যে বলে দিয়েছি: উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, আসাম, ঠিক আছে।
তারপরে পশ্চিমবঙ্গ কতগুলি দেশের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে? আচ্ছা, কতগুলো দেশের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে? ইন্টারন্যাশনাল কাজ করবে সবসময়, ইন্টারন্যাশনাল কাজ হবে। 3টি আছে, উপরের সাইডটাতে আছে ভুটান, এই সাইডটাতে নেপাল, এই সাইডে হলো বাংলাদেশ। স্যাস। এবার কোনটা আছে? পূর্ব দিকে কই আছে? বাংলাদেশ আছে। ইউনিস আছে, ইউনিস। বাংলাদেশের এখন সরকার কি আছে? ইউনিস আছে, অ্যান্টি ইন্ডিয়া এলিমেন্ট চালায়। পশ্চিমবঙ্গের উত্তর দিকে কোন কোন দেশ অবস্থিত? উত্তর দিকে এটা নেপাল, ভুটান, জানোই। ছোট্টবেলার জিনিস, ছোট্টবেলার। ঠিক আছে। তারপরে ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম? ভারতের কোন রাজ্যের সাথে? এটা ঝাড়খণ্ডের সাথে। ইম্পর্টেন্ট। ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সব থেকে বড়। কোন রাজ্য? ঝাড়খণ্ড। বিহার চিহার হবে না কিন্তু। ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গের সীমানার দৈর্ঘ্য কত? আচ্ছা, বুঝে গেল বড়। এবার দৈর্ঘ্যটা কত? 500 কিলোমিটার। 500, ঠিক আছে, 500। নেক্সট, পশ্চিমবঙ্গের সাথে কোন কোন দেশের আন্তর্জাতিক সীমারেখা আছে? এটা বলো। বাংলাদেশের কোন কোন দেশের? বাংলাদেশ বলেছে, এটা হয়ে গেছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের সাথে কোন 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 দেশের আন্তর্জাতিক সীমারেখা সর্বনিম্ন? আচ্ছা, ও এটা সর্বাধিক, তাই না? সর্বাধিক সেটা বাংলাদেশ হয়ে গেল। আর সর্বনিম্ন সব থেকে কম আছে সেটা হলো গিয়ে নেপাল। ভুটানের কিন্তু ভালো আছে, নেপালের সব থেকে কম আছে। বেশ। পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? ইম্পর্টেন্ট না বেশি? 88,752 বর্গ কিমি। ঠিক আছে। পশ্চিমবঙ্গ ভারতের মোট আয়তনের কত শতাংশ অধিকার করে আছে? টোটাল ভারতের যা এরিয়া, তার মধ্যে পশ্চিমবঙ্গ কত শতাংশ অর্জন করে আছে? তার ডমিনেন্স কত পশ্চিমবঙ্গের? সঠিক উত্তর হলো 2.7%। ঠিক আছে, 2.7%। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাল্টি ইম্পর্টেন্ট। সান্দাকফু, জানো সবাই। সান্দাকফুর উচ্চতা কত? এটাও ইম্পর্টেন্ট। 3,630 মিটার, নট কিলোমিটার। 3,630। এখানে 3, এখানে 3, 3 আর 3 6, এখানে 0। ঠিক আছে, বোঝা গেল? এখানে 3, এখানে 3, এখানে 0 আর এখানে 6। সরি, এখানে 6, মাঝখানে 6, এখানে 0। 3,630। আচ্ছা, কালিম্পং এই জেলাটি কোন জেলা ভেঙে সৃষ্টি হয়েছে? কালিম্পং এটা ভেঙে সৃষ্টি হয়ে দার্জিলিং ভেঙে কালিম্পং সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ আছে? হোয়ার ইজ হট স্প্রিং লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল? সঠিক উত্তর বক্রেশ্বর। বক্রেশ্বরে আছে। কোথায়? বক্রেশ্বর, ইম্পর্টেন্ট। ঠিক আছে, হট স্প্রিং লোকেটেড, হট স্প্রিং, উষ্ণ প্রস্রবণ। ঠিক আছে। তারপরে বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণটি কোন জেলায় অবস্থিত? এটা বীরভূম জেলায় অবস্থিত। ঠিক আছে। ইন হুইচ ডিস্ট্রিক্ট ইজ দ্য বক্রেশ্বর হট স্প্রিং লোকেটেড? বীরভূম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব থেকে উষ্ণ গরম জেলাটা মনে রাখতে পারো, সেটা হলো বীরভূম। ঠিক আছে। আচ্ছা, অযোধ্যা পাহাড়ে অবস্থিত প্রথম জলপ্রপাত কোনটি? এটা হলো গিয়ে বামনী জলপ্রপাত। বামনী জলপ্রপাত হলো যে অযোধ্যা পাহাড়ের সব থেকে প্রথম অবস্থিত প্রথম জলপ্রপাত, বামনী। ইম্পর্টেন্ট। অযোধ্যা পাহাড়ে অবস্থিত দ্বিতীয় জলপ্রপাত সেটা হলো গিয়ে টুরকা। প্রথম হলো গিয়ে বামনী। ঠিক আছে, বামনী। আর তৃতীয় হলো গিয়ে টুরকা। তারপরে দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত একটি বদ্বীপ, এটা জানো সুন্দরবন দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ে। এইটা আচ্ছা ইম্পর্টেন্ট, কিন্তু সুন্দরবন কোন জেলার মধ্যে পড়ে? দিয়ে দেবে দক্ষিণ 24 পরগনা। ঠিক আছে, কেবিএস এর জন্য তো ভালো ইম্পর্টেন্ট এগুলো। আচ্ছা, উত্তরবঙ্গের একটি নদীর নাম? উত্তরবঙ্গের একটি নদীর নাম হলো তিস্তা বা তোরসা বা জলঢাকাও বলা যেতে পারে, যেরকম অপশন থাকবে মনে রাখবে যেটা দিয়ে দেয়। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের একটি নদীর নাম? পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চলের নদীর নাম কি? দামোদর। ঠিক আছে, যেটাকে সুবর্ণরেখা বা সুবর্ণরেখাও বলা হয় এটাকে। ইম্পর্টেন্ট, এটা সুপার ইম্পর্টেন্ট। লোপার সেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। তারপরে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী গঙ্গা, জানো? গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য 2,5,2,5,2,5,2,5। তারপরে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গঙ্গা নদী কত কিমি প্রবাহিত? পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে 5,2,0। ঠিক আছে, গঙ্গা নদীর দৈর্ঘ্য হলো গিয়ে 25,25। আর পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে
মানে যেটুকু প্রবাহিত তার দৈর্ঘ্য হলো গিয়ে 520 কিলোমিটার হলো। পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির? এটা হলো গিয়ে পশ্চিমবঙ্গের যে জলবায়ু সেটা হলো হট অ্যান্ড হিউমিড ট্রপিক্যাল মনসুন, উষ্ণ এবং আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ইম্পর্টেন্ট আছে, উষ্ণ এবং আর্দ্র ক্রান্তীয়। পশ্চিমবঙ্গের কোন জেলার উষ্ণতা সর্বাধিক? সব থেকে বেশি উষ্ণতা আছে, উষ্ণ গরম জেলা কোনটা? হাইয়েস্ট টেম্পারেচার যেটা পৌঁছায় সেটা হলো গিয়ে পূর্ব বর্ধমান বা আসানসোল। ঠিক আছে, এবার আসানসোলের সর্বাধিক উষ্ণতা কত ডিগ্রি হতে পারে? সর্বাধিক উষ্ণতা 45 ডিগ্রি সেলসিয়াস উষ্ণ পৌঁছে যায় মাঝে মধ্যে। আচ্ছা, পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটা? পশ্চিমবঙ্গের শীতলতম সেটা সান্দাকফু। তারপরে পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সেটা হলো গিয়ে বক্সা ডুয়ার্সে, বক্সা ডুয়ার্সে। ঠিক আছে, ইম্পর্টেন্ট, ডুয়ার্স লিখে দিয়ে বক্সা ডুয়ার্স, বোঝা গেল, বক্সা ডুয়ার্স। তারপরে বক্সা ডুয়ার্সের বৃষ্টিপাতের পরিমাণ কত? 500 সেন্টিমিটার। নেক্সট, পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? এটা হলো গিয়ে বীরভূমের মধ্যে ময়ূরেশ্বরে সব থেকে কম বৃষ্টিপাত হয়। ময়ূরেশ্বর, বীরভূমের ময়ূরেশ্বরে সব থেকে কম বৃষ্টিপাত হয়। এইবার ময়ূরেশ্বরে, বীরভূমে তো বুঝতে পেরেছো সব থেকে কম বৃষ্টিপাত কত সেন্টিমিটার? 95 সেন্টিমিটার। আচ্ছা, আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায়? এটা শরৎকালে দেখা যায় আশ্বিনের ঝড়, অটমে দেখা যায়, অটম। আচ্ছা, পশ্চিমী ঝঞ্ঝা কোন ঋতুতে দেখা যায়? এটা ছোটবেলার জিনিস জানো, শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়, ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গে কোন ধরনের বৃক্ষের অরণ্য সব থেকে বেশি? ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বৃক্ষের অরণ্য সব থেকে বেশি, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। পশ্চিমবঙ্গে কোন ধরনের বৃক্ষের অরণ্য সব থেকে বেশি? ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। ঠিক আছে, তারপরে পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলে কি ধরনের মাটি দেখা যায়? পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলে পার্বত্য মৃত্তিকা দেখা যায়। পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে প্রধানত কি মাটি দেখা যায়? সমভূমি অঞ্চলে পলি মাটি দেখা যায়, পলি, প্রাচীন ও নবী দুটোই। ঠিক আছে, অ্যালুভিয়াল সয়েল ওল্ড অ্যান্ড নিউ দুই রকমেরই দেখা যায়, কোনো চাপ নেই, একদম রিল্যাক্সে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া বা বাঁকুড়া অঞ্চলে কি মাটি দেখা যায়? পুরুলিয়ার বাঁকুড়া মানে পশ্চিমবঙ্গে এই সাইডটাতে। ঠিক আছে, আচ্ছা সরি, আমার হ্যান্ড রাইটিং, আমি বিশাল বড় প্রফেশনাল আর্টিস্ট, সেই জন্য আমার ছবিটা ভালো হয় না। ঠিক আছে, এরকম যাই হোক, এই তো এবার উঠে গেল, এই আর কি, এই চলে আসলো। এবার এই সাইডে তো পুরুলিয়া আছে আর এদিকে উপরে বাঁকুড়ার সাইডটা আছে, তাই না? কোথায়? লাল ল্যাটেরাইট এবং লাল মৃত্তিকা দেখা যায় এখানে। সুন্দরবন অঞ্চলে কি ধরনের মাটি দেখা যায়? এটা লবণাক্ত প্রকৃতির, জানো সুন্দরবন। ঠিক আছে, স্যালাইন সয়েল। পশ্চিমবঙ্গের অর্থনীতির মূল ভিত্তি কি? কৃষিকাজ হলো কি পশ্চিমবঙ্গের যে অর্থনীতিটা চলে, ইকোনমিটা চলে, সেটা মেইন বেস হলো গিয়ে এগ্রিকালচার। বেশ, নেক্সট, পশ্চিমবঙ্গে মোট কর্ষণযোগ্য জমির পরিমাণ কত? ঠিক আছে, আচ্ছা কি বলছে? টোটাল অ্যারাবলে ল্যান্ড যেটা, সেটা কত পরিমাণ আছে? বেশি ইম্পর্টেন্ট না, এত নাম্বার চাম্বার অত মনে রাখার দরকার নেই, অত আসবে না। শস্য প্রধানত কত প্রকারের হয়ে থাকে? ঠিক আছে, মানে ক্রপস কয় রকমের হয়ে থাকে? 3 প্রকারের ক্রপস হয়ে থাকে, ইম্পর্টেন্ট, জানো এটা। 3 প্রকারের ক্রপস কি কি? রবি শস্য, খারিফ শস্য আর জায়েদ শস্য। ঠিক আছে, রবি, খারিফ, জায়েদ, এই 3 রকমের শস্য হয়ে থাকে। ধান কোন প্রকৃতির শস্য? এটা হলো খারিফ শস্য, খারিফ ক্রপ। তারপরে পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য, ঠিক আছে, কি? রাইস, যেন আমরা সবাই রাইস খাই, ভাত খাই, মাস্ট, ভাত না হলে বাঙালির চলে না, চলেই না মানে চলেই না। পশ্চিমবঙ্গের একটি প্রধান অর্থকরী ফসল হলো কি? অর্থ, চা দেয়, চা বিশাল অর্থকরী ফসল, এই থেকে চায়ের থেকে বিশাল টাকা পয়সা আছে পশ্চিমবঙ্গে। ঠিক আছে, তারপরে পশ্চিমবঙ্গের কৃষিকাজ কোন বায়ু প্রবাহের উপর নির্ভরশীল? মৌসুমী বায়ু প্রবাহের উপর পশ্চিমবঙ্গের কৃষিকাজটা অনেকটা নির্ভরশীল। পশ্চিমবঙ্গের কোন জেলায় কৃষিযোগ্য জমির পরিমাণ সর্বাধিক? কৃষিযোগ্য উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলায় কৃষিযোগ্য জমির পরিমাণ সব থেকে বেশি আছে। বেশ,
সুন্দর, নাইস। আচ্ছা, উত্তর দিনাজপুরে শতকরা কত ভাগ জমি কৃষিযোগ্য? আচ্ছা বুঝলাম উত্তর দিনাজপুরে। আচ্ছা এইবার বলো দেখি কত শতাংশ, সেটা হলো কি 80%, 80%, ঠিক আছে। তারপরে পশ্চিমবঙ্গের মোট কর্ষণযোগ্য চাষ মানে জমির কত শতাংশ ধান চাষ হয়? তাহলে পশ্চিমবঙ্গের টোটাল অ্যারাবেল ল্যান্ড আছে, সেটা হলো অ্যারাবেল ল্যান্ডের পার্সেন্টেজ হলো গিয়ে রাইস কাল্টিভেশনে 70%, ঠিক আছে। নেক্সট, ঋতু অনুযায়ী ধান কয় প্রকার হয়ে থাকে? হাউ মেনি টাইপস অফ রাইস দেয়ার অ্যাকর্ডিং টু সেশন মানে সিজন, ঠিক আছে। 3 ধরনের, আউশ, আমন, বোরো। সব হয়ে গেছে, আউশ, আমন, বোরো হয়ে গেছে। তারপরে ধান উৎপাদনে কোন জেলা প্রথমে? একদম পূর্ব মেদিনীপুর সব থেকে প্রথমে আছে ধান উৎপাদনের জেলায়। আচ্ছা, সোনালী তন্তু কোনটাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট সোনালী তন্তু। অনেকে মনে করবো এটা সোনালী তন্তু, একদম ডেফিনেটলি ধান তো হবেই, ঠিক আছে। কিন্তু তুমি যখন মনে করবে যে এটাই হবে, তখন তোমার মনে একদম মনে করাতে একদম জল ঢেলে দেবে, ঠিক আছে। আর এটা তো ভুল উত্তর হয়ে যাবে। তাহলে সোনালী তন্তুর সঠিক উত্তরটি হয়ে যাবে পাট হয়ে যাবে। নেক্সট, পাট দিয়ে তৈরি দুটি দ্রব্যের নাম। আমি একদম পাট দিয়ে দড়ি বানাই, চটও বানাই পাট দিয়ে, বিশাল ব্যাপার। পশ্চিমবঙ্গের পাট গবেষণা কেন্দ্র কোথায় আছে? পশ্চিমবঙ্গে, ঠিক আছে বুঝলাম, সোনার তন্তু বা এরকম হবে অনেক কিছু, দড়ি বানাই, চট বানাই পাট দিয়ে, কিন্তু গবেষণাটা কোথায় আছে কেন্দ্র? ব্যারাকপুরে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্যারাকপুর। পশ্চিমবঙ্গে কয় প্রকার পাট চাষ হয়? 2 প্রকার, সাদা ও তোষ। এই 2 প্রকার পাট চাষ হয়ে থাকে। কোনো বেশি চাপ না, দরকার নেই, কোনো বেশি চাপের হয় না। পাট উৎপাদনে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত? প্রথম, একদম টপ, ফার্স্ট। একদম পাট বলে আমি একদম পিছিয়ে থাকবো কেন? পশ্চিমবঙ্গে টপ করব, পশ্চিমবঙ্গের থ্রুতে ভারতে টপ করব। আচ্ছা, বেশ ভালো কথা। ভারতে মোট পাটের কত শতাংশ? পশ্চিমবঙ্গে এটা 71%, অত একটা ইম্পর্টেন্ট না। উত্তরবঙ্গের প্রধান অর্থকরী ফসল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চা। জানোই এটা, চায়ে খাউঙ্গা। পশ্চিমবঙ্গে চা বাগানের সংখ্যা 350 অ্যাপ্রক্সিমেট, এত ইম্পর্টেন্ট নয়। চা উৎপাদনে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কোথায়? একদম দ্বিতীয়তে আছে, দ্বিতীয়, সেকেন্ড পজিশনে আছে দার্জিলিংয়ে টা, নট টা, চা। লজ্জা লাগে না চাইতে? আচ্ছা, ভারতের মোট চায়ের কত শতাংশ পশ্চিমবঙ্গে উৎপন্ন হয়? 24%, ঠিক আছে, 24%। পশ্চিমবঙ্গে কবে প্রথম চা গাছ রোপণ করা হয়? চা গাছ লাগাবে সেটারও আবার ডেট লাগে, বেশ ভালো কথা। পশ্চিমবঙ্গে প্রথম চা গাছ রোপণ করা হয় 1840 খ্রিস্টাব্দে, 1840, 1840 খ্রিস্টাব্দে, ঠিক আছে। ইম্পর্টেন্ট আছে, লাগিয়ে দিলাম, মনে রাখবো, চেষ্টা করবো মনে রাখার, আবার রিভিশন করবো। পশ্চিমবঙ্গে কোথায় প্রথম চা গাছ রোপণ করা হয়? এটা দার্জিলিংয়ে। দার্জিলিং বলে আমি চায়ের একদম ফ্যাক্টরি টপ লেভেল করছি, ঠিক আছে, আমার কোয়ালিটি আছে। শিলিগুড়ি টি অকশন সেন্টার, শিলিগুড়ি টি অকশন সেন্টার, এটা কবে স্থাপিত হয়? শিলিগুড়ি টি অকশন সেন্টার এটা স্থাপিত হয় 1976, 1976। আচ্ছা, প্রথম চা রোপণ করা হয় কবে মনে আছে? প্রথম চা রোপণ যে করা হয় সেটা হলো গিয়ে 1840 হলো। আচ্ছা, অকশনটি এটা হলো গিয়ে, এটা হচ্ছে সেন্টার, এটা স্থাপন করা হয় 1976, ঠিক আছে। তারপরে পশ্চিমবঙ্গের বৃহত্তম চা বাগান কোনটা? সেটা হলো গিয়ে, সঠিক উত্তর হলো গিয়ে সামসিং টি এস্টেট, ঠিক আছে। তারপরে সামসিং টি এস্টেট এর আয়তন কত? 1256, ইম্পর্টেন্ট না, বাদ। গম উৎপাদনে পশ্চিমবঙ্গের প্রথম জেলার নাম কি? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ বলে আমি গম উৎপাদনে সব থেকে বেশি করবো, মুর্শিদাবাদ টপ করছে গম উৎপাদনে। আর যে সমস্ত 2টো জেলা আছে সেটা নদিয়া আর বীরভূম, ভালো গম উৎপাদন করে, কিন্তু টপ মুর্শিদাবাদই করবে, ঠিক আছে। আর এই দিক দিয়ে মুর্শিদাবাদ টপ করে কোন দিক দিয়ে বলো তো? মানে মারধর, কাটাকাটি, হিংসা, এই সমস্ত দিক থেকে টপ করে মুর্শিদাবাদ। আমি ঠিক বললাম না তো? মনে হয়। যাই হোক, এটাকে, আমার কথাটাকে ভুল প্রমাণিত করার জন্য তাহলে তাদের
সেই জিনিসটা হিংসা করা বন্ধ করতে হবে। যাই হোক, সেটা হলে আরও ভালো হয়। পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক আলু উৎপন্ন হয়? এটা হলো গিয়ে হুগলি জেলা। হুগলি বলে সবাই যদি এদিকে দেখছি টপ করছে, আমি কেন পিছিয়ে থাকবো? আমি আলু বেশি তৈরি করবো। গম উৎপাদনে প্রথম টপ করুক কে? মুর্শিদাবাদ। আর পূর্ব মেদিনীপুর টপ করুক ধান উৎপাদনে। আমি টপ করি হুগলি। ঠিক আছে, আমি টপ করি আবার আলু উৎপাদনে। আমি আলু বানাবো বেশি করে। আচ্ছা, আখ উৎপাদনে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা, আবার এটা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ বলছে আমি আবার মুর্শিদাবাদ বলছে আমি গম উৎপাদন করবো কেন, আখও উৎপাদন করবো, দুটোতে টপ করবো একটু, বা টপ না করি ভালো উৎপাদন করবো এরকম। যাই হোক, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অবস্থান কোন বিভাগের অন্তর্গত? এটা হলো গিয়ে প্রেসিডেন্সির বিভাগের অন্তর্গত। ঠিক আছে, প্রেসিডেন্সি বিভাগের ডিভিশনের অন্তর্গত। পশ্চিমবঙ্গের নবীনপল্লী মৃত্তিকা কি চাষের জন্য উপযুক্ত? পশ্চিমবঙ্গে যে নবীনপল্লী, সেই মাটিতে কোন চাষ ভালো হবে? রাইস, গম, পাট। একদম ফাটাফাটি হবে। শেষ শেষ কোশ্চেন। দার্জিলিংয়ের চায়ের বিশেষত্ব কি? বাহ, সুস্বাদু ও অসাধারণ সুস্বাদু, স্বাদ ও গন্ধে বিশ্ববিখ্যাত দার্জিলিংয়ের চা। বেশ ভালো কথা, দার্জিলিংয়ের চা যেহেতু বিখ্যাত, এবার তাহলে খাও, সবাই খাও দার্জিলিংয়ের চা। শীত চলে আসে, তাহলে তো কোনো কথাই নাই, একদম জমিয়ে খাওয়া হবে, একদম গোল মিটিং করে মাঝখানে আগুন জ্বালিয়া আগুন পোয়ানো খাওয়া আর চা খাওয়ানো, দুটো সব একসাথে মিশিয়ে হইব। কোন দিক দিয়ে আমরা বাঙালি মানুষ, একদম যা করবো ফাটিয়ে করব, ঠিক আছে, পজিটিভ হয়ে। যাই হোক, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইবটা করে দেবে, ঠিক আছে? সাবস্ক্রাইবটা করে দেবে। এবার আসার জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।